দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু যে পাহাড়টা, এটাই কিন্তু জয়চণ্ডী পাহাড়। ভিউ দেখো ভাই লোক, ভিউ দেখো, দারুণ। সামনে এত সুন্দর বরন্তী পাহাড়, এটা হচ্ছে বরন্তী ড্যাম, আর চারিদিকটা দেখো পাহাড়ে ঘেরা। গুড মর্নিং ভাই লোক, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। লাস্ট এপিসোড যারা দেখেছো তারা তো অলরেডি জানোই আমি অযোধ্যার টোটাল সার্কিটটা কমপ্লিট করেছিলাম, আর সাথে বিকেলবেলা ঘুরতে গেছিলাম পাখি পাহাড়, পারদি ড্যাম আর গোরগাবুরু পাহাড়। আর এই ব্লগে তোমাদেরকে দেখাবো বরন্তির সাইডে যতগুলো স্পট রয়েছে সব স্পটগুলো আমি ভেবেছি আজকে ঘুরবো। এবার টাইমের ওপরে ডিপেন্ড করছে কতটা কি ঘুরতে পারি, কারণ আজকেই আমার প্ল্যানিং আছে কলকাতা ফিরবো। তো সেই কারণে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্যাকিং কিন্তু আমার চলছে, তাড়াতাড়ি করে প্যাকিং কমপ্লিট করব। আর তার আগে বাইরে গিয়ে চলো তোমাদের বাইকটা একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার বাইক। সকালবেলা এসে আগে চেন লুপ করলাম আর টায়ার প্রেশারটা চেক করে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে প্যাকিং কমপ্লিট করব, দেন লাগেজ বাইকে মাউন্ট করব, দেন যাবো ব্রেকফাস্ট করতে। তো একবারে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। এসে গেছি কিন্তু এখন ব্রেকফাস্ট টেবিলে, আর ব্রেকফাস্টে এসে গেছে, চলো একবার তোমাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টে এখানে রয়েছে কচুরি, এটা ঘুগনি, ডিম সেদ্ধ আর জিলিপি। তো এই দিয়ে এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর ব্রেকফাস্ট করতে করতে জ্যোতির্ময়দার থেকে শুনে নিই বরন্তির সাইডের কি কি স্পট রয়েছে। নমস্কার। নমস্কার। তো বলে দাও একটু দাদা, বরন্তির সাইডে আপনার এখান থেকে যেতে প্রথমেই পড়বে জয়চণ্ডী পাহাড়। আচ্ছা। তারপর আপনি পাবেন পাঞ্চেত, তারপর গড়পঞ্চকোট, তারপর সব পরপর একই রুটে। হ্যাঁ, তারপর বরন্তি দেখে আপনি বেরিয়ে যাবেন। তো শুনে নিলাম দাদার থেকে। আর দাদার ব্যাপারে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে, দাদাই কিন্তু এই যেই রিসর্টে রয়েছি এটার ম্যানেজার। তো দাদা তোমার এই স্বপ্ননীর পাহাড়ের রিসর্ট, তো এটার ব্যাপারে কিছু বলে দাও, কিভাবে কি আসলে সুবিধা হয় সেটাও একটু বলে দাও। আচ্ছা, এখানে ধরুন বাইকে আসলে তো অনেকগুলো রুট গুগল লোকেশনে আপনাকে নিয়ে আসছে। ট্রেনে আসলে আপনি সব থেকে বেশি যেটাতে আসে লোক সেটা হচ্ছে হাওড়া থেকে চক্রধরপুর যে ট্রেনটা ছাড়ে, এখানে কাছে স্টেশন আছে বরাভূম। পুরুলিয়াতেও নামা যায়, তো পুরুলিয়া থেকে ডিস্টেন্সটা একটু বেশি হয়, 52 কিলোমিটারের মতো। আর এখানে নামলে এটা 16 কিলোমিটার, এটাই সুবিধা। ওখান থেকে কি অটো টোটো এইসব পেয়ে যাওয়া যাবে? লাইন বাস আছে, ট্রেকার চলে, আর প্রাইভেট গাড়িও নিতে পারেন। তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 8918982344। এছাড়াও আরেকটা নাম্বার আছে, ওটা 8474409554। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তো তোমরা সব ডিটেলস পেয়ে গেলে। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও এই স্বপ্ননীর পাহাড়ের রিসর্টের লিঙ্ক, গুগল ম্যাপের লিঙ্ক আর সাথে ফোন নাম্বার আমি কিন্তু দিয়ে দেবো। তোমরা যারা পুরুলিয়া আসার প্ল্যানিং করছো তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। আমার 2 দিন তো এখানে খুব ভালো কেটেছে, মানে এখানে যেই দাদারা রয়েছে তাদের সার্ভিস খুবই ভালো ছিল। তো এখন আর বেশি বকবক করছি না, কারণ খাবার এসে গেছে সামনে, এখন ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করি, তারপরে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে বাইকে বসে মোটা ব্লগিং সেট আপে। বেরিয়ে পড়েছে এখন কিন্তু আবার বাইক নিয়ে, আর সুন্দর এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টকে বিদায় জানিয়ে এখন এগোচ্ছি আমি জয়চণ্ডী পাহাড়ের দিকে, যেটা ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 98 কিলোমিটার মতো, আর সময় লাগবে অলমোস্ট 3 ঘন্টা। তো চলো জুড়ে থাকো মোটো ব্লগিং এর সাথে, সব রাস্তার ডিটেলস তোমাদেরকে দেবো, রাস্তার কেমন কি কন্ডিশন রয়েছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে সব ডিটেলস তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা বিনা স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। এটাই হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোড, আর এই রাস্তা থেকে এখন স্ট্রেট আমাকে 52 কিলোমিটার এগিয়ে যেতে হবে পুরুলিয়ার দিকে। চলো এখন আর একদম বকবক করে সময় নষ্ট করছি না, তোমরা কিছু সিনেমেটিক শট মিউজিকের সাথে এনজয় করতে থাকো, আর আমি তাড়াতাড়ি রাস্তাটা কভার করে নিই। ভাই লোক, আমি কিন্তু এখন এসে গেছি। এই যে মোড়টা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ হয়তো সামনে রয়েছে। আর ওদিকে অ্যারো দেওয়া রয়েছে, এই রাস্তাটা সোজা চলে যাবে কিন্তু জয়চণ্ডী পাহাড়ের দিকে। তো আমি এখন নিয়ে নেবো এখান থেকে রাইট টার্ন। জয়চণ্ডী এখান থেকে আর বাকি হচ্ছে মাত্র 4 কিলোমিটার, আর ডান দিকেই কিন্তু দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই জায়গাটার নাম হচ্ছে নন্দুয়াড়া মোড়, এখান থেকে আমি নিয়ে নিলাম রাইট টার্ন। আমাকে এখন এই রাস্তা বরাবর এগিয়ে যেতে হবে আরো 1.5 কিলোমিটার। আমি কিন্তু এখন এসে গেছি জয়চণ্ডী পাহাড়ের একদম সামনে। এখানটায় এই যে বাইকটা পার্ক করে দিয়েছি, এবারে এই আশেপাশের জায়গাটা একটুখানি ঘুরে দেখবো, সাথে তোমাদেরকেও কিন্তু পুরোটা দেখাবো। দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু যে পাহাড়টা, এটাই কিন্তু জয়চণ্ডী পাহাড়। আর এখানে রয়েছে জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। কিন্তু এই যেই সিঁড়ি, লোকাল লোকজনের কাছে শুনলাম মোটামুটি 500 থেকে 600 সিঁড়ি রয়েছে। তো এই গরমের মধ্যে সেই কারণে আর ওপরে যাবো, কারণ রাইড করতে হবে এখনো অনেকটা।
সেই কারণে নিচ থেকেই প্রণাম করলাম, প্রণাম করে এখন কিন্তু বেরিয়ে যাব। কোনো জায়গায় গিয়ে গরমের জন্য কিন্তু আমি খুব একটা বেশি সময় কাটাতে পারছি না, আর আমার আরও বেশি গরম লাগছে, তার কারণে আমি পরে রয়েছি রাইডিং গিয়ার। তো ওই কারণে জাস্ট হালকার ওপরে একটু জায়গাটা দেখে নিলাম। জায়গাটা বেশ ভালো, মানে শীতকালে এলে জায়গাটা বেশি ভালো লাগবে, একটু সময় কাটানো যাবে এখানে আসলে। তো চলো একবারে বাইকে বসি, তারপরে কোথায় যাচ্ছি, নেক্সট স্টপ আমার কোথায় হবে সেটা তোমাদেরকে বলছি মোটো ব্লগিং সেটআপে। জয়চন্ডী পাহাড় ভিজিট করে আমি কিন্তু এখন আবার এসে গেছি আসানসোল পুরুলিয়া রোড। এই রাস্তা বরাবর এখন আমাকে সোজা 11 কিলোমিটার এগিয়ে যেতে হবে পাঞ্চের ড্যামের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে হারিডি। এখান থেকে আমাকে পাঞ্চের ড্যামের জন্য নিয়ে নিতে হচ্ছে লেফট টার্ন। এখন এই রাস্তা বরাবর আমাকে এগিয়ে যেতে হবে আরো 3 কিলোমিটার। অযোধ্যার আশেপাশে যেই পরিমাণে পলাশ রয়েছে তার থেকে তো মনে হচ্ছে এই গড় পঞ্চকোটের কাছে বেশি পলাশ ফুল দেখা যাচ্ছে, পুরো লাল হয়ে রয়েছে চতুর্দিকে। তো ভাই লোক, ফাইনালি কিন্তু এখন এসে গেছে আমি পাঞ্চের ড্যামে। রাস্তাটা এখান থেকে তোমাদের একটু দেখাই, পরে তো এগোবই। বেশ সুন্দর রাস্তা, আর এটার লেন্থ হচ্ছে 4.6 কিলোমিটার। ভিউ দেখো ভাই লোক, ভিউ দেখো, ও দারুণ। পেছনে বিশাল দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, এত সুন্দর রাস্তার পাশে এত সুন্দর নদী, দারুণ। এখন আমি আবার এখান থেকে ইউটার্ন নিয়ে নিলাম। আমি জাস্ট এতটা এসছিলাম জায়গাটা পুরোটা দেখার জন্যই। পাঞ্চের ড্যাম থেকে বেরিয়ে এখন কিন্তু আমি এগোচ্ছি বরন্তি ড্যামের দিকে, আর পাঞ্চের ড্যাম থেকে বরন্তি ড্যামের ডিস্টেন্স মাত্র 21 কিলোমিটার। জিপিএসে টাইম দেখাচ্ছে সময় লাগবে 42 মিনিট। আর বরন্তি ড্যাম ঘুরে তারপরে কিন্তু আজকে আর কোনো স্পট আমার ভিজিট করা নেই, আমি কিন্তু সোজা জার্নি শুরু করব বাড়ির দিকে। আমি দাঁড়াবো, ওই জন্য বলেছি এগো। গেছিলাম অযোধ্যায় গেছিলাম, এখন ওই এই গড় পঞ্চকোট এগুলো সব ঘুরলাম, ঘুরে এখন এই বরন্তি ড্যামটা ঘুরবো, ঘুরে ব্যাক করবো। বরন্তি এখান থেকে কত কিলোমিটার? তো 5 কিলোমিটার। জায়গা কেমন? ভালো, দারুণ জায়গা। আসানসোল পুরুলিয়া রোড ছেড়ে বালিতোড়া বলে একটা গ্রাম রয়েছে, ওখান থেকে আমি নিয়ে নিলাম কিন্তু রাইট টার্ন। এখন কিন্তু আমি ভাঙাচোরা রাস্তা দিয়ে অফরোড করতে করতে এগিয়ে চলেছি বরন্তি ড্যামের দিকে। কাকু, বরন্তি ড্যামটা কোন দিকে? বাদিকে। এসে গেছি কিন্তু এখন বরন্তি ড্যামের একদম সামনে, কিন্তু আমি পুরো শেষ পর্যন্ত আর যাইনি, কারণ আমাকে আবার যেহেতু ফিরতে হবে, সময় কম আছে। এই যে পুরো রাস্তাটা দেখছো, এই রাস্তাটা এরকম ভাবে সোজা গিয়ে বাঁদিকে টার্ন নিলে কিন্তু পৌঁছে যাওয়া যায় ড্যাম পর্যন্ত। আমি আর অত দূর গেলাম না, এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বরন্তি ড্যাম। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে ওইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ড্যাম, আর ওখানে যাওয়ার রাস্তাটা এখান দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলেই পৌঁছে যাওয়া যাবে ওই পর্যন্ত। তো এখানে আর একদম বেশি সময় কাটাচ্ছি না, জাস্ট এখন বাইকে বসবো আর বাঁকুড়া হয়ে মেদিনীপুর হয়ে আমি কিন্তু এখন এগিয়ে যাবো সোজা কোলাঘাটের দিকে। চলো কথা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। তোমাদের তখন বললাম যে আমি আর এই রাস্তাটায় আসবো না, কিন্তু আমি যখনই ম্যাপ সেট করলাম, ম্যাপ আমাকে দেখাচ্ছে ফিরতে হবে আমাকে এই রাস্তা দিয়ে। তো ভালোই হলো, একবারে এই জায়গার ভিউটাও এনজয় করে যাই। সামনে এত সুন্দর বরন্তি পাহাড়, এটা হচ্ছে বরন্তি ড্যাম, আর চারিদিকটা দেখো পাহাড়ে ঘেরা। এই জায়গাটার নাম হচ্ছে সাতুরি। এখান থেকে আমি পেয়ে গেছি দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড। এই রাস্তা বরাবর আমাকে এখন স্ট্রেট এগিয়ে যেতে হবে আরো 8 কিলোমিটার। হালতোড়া বলে একটা গ্রাম আছে, ওখান থেকে আমি কিন্তু এখন এন্টার করে ফেলেছি বাঁকুড়ায়। এই রাস্তা দিয়ে বিষ্ণুপুর হয়ে আমি কিন্তু এখন সোজা এগিয়ে যাবো মেদিনীপুরের দিকে। এসে গেছি এখন ন্যাশনাল হাইওয়ে 14-এ, আর এই রাস্তা বরাবর আমাকে এখন স্ট্রেট এগিয়ে যেতে হবে 98 কিলোমিটার। আর রাস্তার ভিউ দেখো, দারুণ দারুণ। পুরো রাস্তাটা এরকম শাল গাছের জঙ্গল দিয়ে ঘেরা, আর তার সাথে এত সুন্দর বাটারি স্মুথ রাস্তা। এখন আমি ক্রস করলাম কিন্তু দুর্গাপুর টোল প্লাজা,
আর এখন এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু দুর্গাপুর ব্যারেজ। আর তোমরা দুর্গাপুর শুনে হয়তো ভাবছো যে আমি বলছিলাম মেদিনীপুর যাব, সেখান থেকে দুর্গাপুরে কি করে। আসলে বাঁকুড়ে এসে আমি যখন ম্যাপ চেক করছি তখন দেখছি মেদিনীপুরের রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হবে, আর দুর্গাপুরটা অনেকটা কাছাকাছি, সেই কারণে আমি দুর্গাপুরের রাস্তাটা নিয়ে নিলাম। আর এখন ক্রস করছি দুর্গাপুর ব্যারেজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদ। এসে গেছি কিন্তু এখন আমি দিল্লি রোডে, আর এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 64 কিলোমিটার, আর কলকাতা বাকি মাত্র 170 কিলোমিটার। রাস্তার কন্ডিশন তো দারুণ, তো এখন ভালো মতো স্পিড মেনটেন করতে পারবো আশা করছি, যদি জ্যাম না পাই তাহলে। তো রাস্তা যখন ফাঁকা পেয়েছি, বেশি বকবক না করে যতটা এরিয়া আমি কভার করতে পারি তাড়াতাড়ি করে নিই। ডানকুনিতে ট্রাকের জ্যামটা দেখো শুধু একবার, শয়ে ট্রাক রয়েছে, শয়ে ট্রাক আছে। এখন রাতও হয়ে গেছে, 9:20 বাজে, এখন তো ট্রাকেরই সময়, 8টার পরে তো বেরিয়েই যায়। প্রচুর জ্যাম, প্রচুর। ঘড়িতে সময় হয়েছে এখন 9:44। আর ফাইনালি এখন আমি এসে গেছি বালি ব্রিজে। আজকের দিনটাও বেশ লম্বা গেছে, প্রচুর স্পট ভিজিট করেছি, আর সারাটা দিন রোদের মধ্যে রাইড হয়েছে কিন্তু। আর বুঝতেই পারছো পুরুলিয়া ট্রিপের কিন্তু এটাই লাস্ট এপিসোড। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের এপিসোডগুলো দেখে নিও, কথা দিচ্ছি তোমাদের বেশ ভালো লাগবে। এখান থেকে এখন ডাইরেক্ট যাব বাড়ি, তো সেই কারণে আর বিশেষ কিছু কিন্তু এই ব্লগে দেখানোর নেই, ওই কারণে আজকের এই ব্লগটা এন্ড করছি এখানেই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো। শিগগির দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে সেফ, কিপ রাইডিং। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কলকাতা।